সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যা। আজকের পর্বটি হচ্ছে আমার 9 নাম্বার পর্ব। তো যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো কি ধারাবাহিকভাবে দেখবে, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার। তো অবশ্যই যারা ভিডিও দেখো তারা ধারাবাহিকভাবে দেখবে। তো আজকের পর্বে আমরা 9 নম্বর পর্বে আলোচনা করব কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা জানি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার সময় কোড ইউজ করতে হবে। এই সংক্রান্ত যে টেকনিকগুলো সেগুলো আমি বিগত পর্বগুলোতে আলোচনা করেছি। তো আজকে দেখব আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 8421। যেহেতু কোড ইউজ করব, হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 8421। এখন যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা এভাবে মনে রাখতে পারো 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। তাহলে এখন আমরা দেখলাম যে কোড যেহেতু হচ্ছে 8421, তার মানে এখানে 4 বিট। কত বিট? 4 বিট। তো 4 বিট যেহেতু আমরা এই সংখ্যাগুলোকে 4 বিটে কনভার্ট করব। যখন পূর্ণাংশ হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে বাম পাশ থেকে সংখ্যাগুলোকে ডিভাইড করতে হয়, অর্থাৎ 4টা 4টা করে বিট রূপান্তর করব আমরা। এ হচ্ছে 1 1 1 0, এই 4 বিট। এরপর আসে এই 4 বিট 1 1 1 0 আর থাকে 1। তাহলে যেহেতু 4 বিট, তো প্রত্যেকটা ভাগকে কি 4 বিটে রূপান্তর করতে হবে। তো এখানে 4 বিট আছে, এখানে 4 বিট, আর এখানে আমরা কি করতে পারি, সামনে 3টে শূন্য দিয়ে 4 বিটে রূপান্তর করতে পারি। যখন পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে শূন্যগুলা বায়ে দেওয়া যায়, বাম পাশে দেওয়া যায়। আর যখন ভগ্নাংশ সংখ্যা হবে তখন শূন্যগুলা ডান পাশে দিতে হবে। এই সংক্রান্ত সমস্যা নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি। তো এরপরে আসি আমরা, এই সংখ্যাকে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয়। এইখানে 0 বলতে বোঝায় অফ আর 1 বলতে বোঝায় অন। 0 বলতে বোঝায় অফ, 1 বলতে বোঝায় অন। তাহলে আমাদের এইখানে ছিল কত? 0 0 0, মানে প্রথম 3টা অফ 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 অফ, তারপরে 1 মানে অন। তার মানে এইখানে লাইনটার উত্তর আসে কত? 1। আচ্ছা, এরপরে এইটা 0 মানে অফ, তা আমাদের ছিল কত? 8421। তো 0 মানে যেহেতু অফ অফ, তারপরে হচ্ছে অন অন অন। তাহলে 4 4 দিয়ে কত? 6 6 কত? 7। তার মানে এই মানটা হচ্ছে 7। আবার একইভাবে দেখো 0 1 1 0 1 1, তার মানে এটাকে যদি এভাবে কনভার্ট করি তাহলে নিশ্চয়ই 7 আসবে। তাহলে আমরা লিখতেই পারি 1 0 1 1 1 0 1 1 1। এই সংখ্যাটা বাইনারিতে যদি এত হয় তাহলে এটা হেক্সাডেসিমাল হবে 177। এখন আমি আরেকটি সমস্যা নিয়েছি 1 1 0 1 1 1 1 1 1 0। এই সংখ্যাটা যদি বাইনারিতে এত হয় তাহলে হেক্সাডেসিমেলে কত হবে। তো আগের মতো আমরা কি করব, 4 বিটে রূপান্তর করব। তাহলে এই হচ্ছে আমাদের 4 বিট 0 1 1 1। তারপর আবার হচ্ছে 4 বিট 1 1 1 0, তারপর হচ্ছে 1 1। তো আমরা জানি প্রত্যেকটাকে কি 4 বিটে রূপান্তর করতে হবে। তো 4 বিটে রূপান্তর করলাম, আমাদের কোডটা ছিল 8421 8421। তাহলে এখন এটার জন্য হিসেব করি। এটার জন্য যদি হিসেব করি তাহলে আমাদের দ্বারা প্রথমে অফ, পরে অফ, পরে অন, পরে অন। 0 মানে অফ, 1 মানে অন। তো সেভাবে তাহলে আমাদের অন কোনটা? 2 আর 1, তার মানে কত আসে? 3। আচ্ছা, এরপরে এটার জন্য প্রথমে অফ, পরে অন অন অন। তাহলে এটার জন্য আসে কত? 7। 4 অন ছিল, 2 অন ছিল আর 1 অন ছিল, তাহলে 4 আর 2 কত? 6, 6 এ 1 কত? 7। এরপরে আসি এটার জন্য, প্রথমটা অন, দ্বিতীয়টা অন, তৃতীয়টা অন, পরেরটা অফ। তাহলে এখানে আসে কত? 8 4 12, 12 দিকে কত? 14। আর এখানে হচ্ছে যেহেতু অফ ছিল তার মানে আসে কত? 14। এখন 14 বলতে আমরা কি বুঝি? 14 বলতে বুঝি ই। আমরা বিগত লেকচারগুলোতে দেখেছিলাম যেই সংখ্যাটা দশমিকে বা ডেসিমেলে 10 সেই সংখ্যাটা হচ্ছে এ হেক্সাডেসিমেলে, আর যে সংখ্যাটা দশমিকে বা ডেসিমেলে 11 সেটা হেক্সাডেসিমেল হচ্ছে বি। 12টা হয় সি, 13 হয় ডি, 14 হয় ই এবং 15 হয়
1F, তাহলে যেহেতু 14 ছিল তার মানে কি ই, তাহলে আমরা লিখতে পারি 110111110 এই সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেলে হচ্ছে 37E 37E, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এবার একটি পূর্ণাঙ্গ সমস্যা নিয়েছি যেখানে ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটাই আছে, তাহলে আমরা লিখব পূর্ণাংশের ক্ষেত্রে 10111011, এইটা আমাদের হেক্সাডেসিমেলে কত আসে সেটা এখন নির্ণয় করব, হেক্সাডেসিমেলে কত আসে। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেলে বিট হচ্ছে কত 8421, কোডটা হচ্ছে 8421, তার মানে 4 বিট। তাহলে এখান থেকে আমরা 4 বিট করে কনভার্ট করব, তো এই হচ্ছে 4 বিট, তাহলে লিখতে পারি 1110। আবার এখান থেকে কত বিট 4 বিট, তাহলে 1110 আর থাকে 1, তাহলে এটাকে 3টা শূন্য দিয়ে পুরাতে হবে, যেহেতু এটা পূর্ণাংশের ক্ষেত্রে কি হয় বাম পাশে শূন্য দিতে হয়, শূন্য দিয়ে 4 বিট রূপান্তর করতে হয়, অক্টাল হলে 3 বিট রূপান্তর করতে হতো, তো আমরা গত পর্বে তা দেখেছিলাম। তাহলে এবার আসে আমরা এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তার মানে প্রথম 3টা অফ ছিল অফ 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 অন, তার মানে 1, তারপরে কি ছিল প্রথমটা অফ পরে 3টা অন, তাহলে যেহেতু অন এখানে আসে কত 7, আবার যেহেতু অন এখানে আসে কত 7, তাহলে আমরা দেখলাম এই সংখ্যাটার জন্য আসে 10111011, এই সংখ্যাটার জন্য আসে 177 এই সংখ্যাটা। তো এখন ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে এই সংখ্যাটা 0111100, তো লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে 0111100, আমি এই সংখ্যাটাই কি এখানে লিখেছি। তাহলে এবার আসে যেহেতু এটা আমাদের ভগ্নাংশের সংখ্যা, তাহলে আমরা কি আগের মতো 3 বিট করে রূপান্তর করব, তবে ঝামেলা হচ্ছে এক্ষেত্রে হবে কি থেকে, এক্ষেত্রে হবে বা দিক থেকে, বিটগুলো মিলাতে হবে বা দিক থেকে, আর যখন পূর্ণাংশ হয় বিটগুলো মিলাতে হয় ডান দিক থেকে। তাহলে এখান থেকে আমি 4 বিট মিলালাম, 0111 আর 00, আর এখানেও আমি 2টা 0 দিয়ে কী করলাম 4 বিট করে মিলালাম। তো যখন ভগ্নাংশ হয় সেক্ষেত্রে তুমি ইচ্ছে অনুযায়ী শূন্য দিতে পারবা ডান পাশে, আর যখন পূর্ণাংশ হয় ইচ্ছে অনুযায়ী শূন্য দিতে পারবা বা পাশে, মানে আমি 4 বিট মেলানোর জন্য। তাহলে আমাদের কোডটা ছিল 8421 যেহেতু, তাহলে এটার জন্য দাঁড়ায় এটার জন্য দাঁড়ায় অফ অন অন অন, তাহলে দাঁড়ায় কত 7, আবার এটার জন্য দাঁড়ায় সবই অফ, সব অফ মানে কত 070, তাহলে 0.011000 এই সংখ্যাটা বাইনারিতে তো হলে অক্টালে হবে 0.70। তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যাটা মানে পূর্ণাংশটার বা পূর্ণাঙ্গ সংখ্যার যেখানে মান ছিল 10111.0111000, এই সংখ্যার টোটাল মানটা হবে আমাদের যে পূর্ণাংশ ছিল পূর্ণাংশের জন্য মান এসেছিল 177, তাহলে 177, আর ভগ্নাংশের জন্য ছিল কত, এই যে ভগ্নাংশ অংশের জন্য এতটুকুর জন্য ছিল 177, আর ভগ্নাংশের জন্য ছিল এই যে 0.70, এ হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এই হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার।